দিচ্ছেন, এই শ্বাস নেওয়াটাকে দীর্ঘায়িত করতে হবে, জালেমদেরকে এখান থেকে হাঁটাতে হবে। সে কারণে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ অবস্থায় দলের সিদ্ধান্ত, কেউ যদি কোন রকমের নিপীড়ন, অন্যায়, অবিচার করে সম্মিলিতভাবে প্রতিরোধ করুন এবং এর জন্য দল আপনাকে তিরস্কৃত নয়, পুরস্কৃত করবে। প্রতিটা পদে পদে পুরস্কৃত হবেন আপনি। এই দেশ যে দেশ ছিল সেটি আর থাকবে না। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা অনুযায়ী এই দেশ আগামীতে পরিচালিত হবে। সেই দেশে আপামর জনসাধারণের কাতারে আপনি আমি সকলে মিলে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব, এই আশাবাদ, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আমাদের নেতা রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। শিবলু ভাই ভয় নাই, শিবলু ভাইয়ের ঘাটি, চুয়াডাঙ্গার মাটি, রাজপথ ছাড়ি নাই, শিবলু ভাইয়ের ভয় নাই। আমাদের সকলের পক্ষে এখন কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, এইগুলো প্রত্যেকটা মানুষকে আপনার খেয়াল রাখতে হবে যে কারা এই আমাদের ভিতর ঢুকে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এদেরকে কিন্তু আপনারা নখদর্পণে রাখবেন, কারণ আমরা হাতে অন্য মানুষ, কারণ আমরা কারো চাঁদাবাজু চাইনি, কারো হাতে ওই দখলদারু চাইনি, আমরা চাই সুষ্ঠু ধারায় রাজনীতি। এই জন্য আপনারা প্রত্যেকটা মানুষ কিন্তু খেয়াল রাখবেন। আমি বারবার বলছি, 8 আর 9 যেদিন আমি নিজে ছিলাম সেখানে কমিটি করি, সেদিন 18 জন ছিল। এখন আপনি দেখতে পাচ্ছেন অনেক। আমার এখানে আলোচনা করে গেলেন বা বক্তৃতা করে গেলেন, অত্যন্ত মূল্যবান কিছু কথা বলেছেন। একটা বিষয় প্রবীণ হিসাবে যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, আমার নেতা বা আমাদের নেতা শহীদ জিয়া রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনগুলোকে যেভাবে লালন করে তুলেছিলেন, আজ থেকে স্নেহ করতে হবে। তোমরা কোমলমতি শিক্ষার্থী, তোমাদের ভিতরে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, যেটা হচ্ছে তো তোমাদের প্রথম লেখাপড়ায় মনোযোগী হতে হবে। প্রথমত তুমি ছাত্র, তারপরে তুমি